আপনার ওয়েবসাইটে কে ভিজিট করছে, কোথা থেকে ভিজিট করছে এবং তারা আপনার ওয়েবসাইটের কোন কোন পেজগুলা ভিজিট করতেছে, এই জিনিসগুলো জানতে পারলে দারুণ হতো না? অনেকেই মনে করেন ওয়েবসাইট ট্র্যাকিং কঠিন এবং জটিল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো অনেক সহজেই করতে পারেন। আমি আপনাদের সাথে রয়েছি এমডি সাগর ইসলাম সাজু, ট্রেনার অ্যাট পাইওনিয়ার ইনস্টিটিউট। চলুন শুরু করা যাক। ওকে, তাহলে আমরা এখন সর্বপ্রথম আমরা যাব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। মূলত হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে এটা জিটিএম বলা হয়। এটাতে আমরা কি করব, অ্যাডভান্স ভাবে ট্র্যাকিং করব। হ্যাঁ, হয়তোবা আমরা অনেকেই ম্যানুয়ালি আমরা ইভেন্ট সেটআপ শিখছিলাম, যেমন জাস্ট আমরা ইভেন্ট ফেসবুকের ইভেন্ট ম্যানেজার থেকে আমরা ওখান থেকে আমরা ম্যানুয়ালি পিক্সেল সেটআপ করছিলাম, দেন হচ্ছে ট্র্যাকিং করছিলাম। তো আজকে আমরা শিখবো অ্যাডভান্স ভাবে কিভাবে ট্র্যাকিং করা যায়, ঠিক আছে? তো তাহলে আমরা জিটিএম এ আসবো। ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল, এই তিনটে নিয়েই মূলত হচ্ছে জিটিএম এর কাজ হয়। এবং টেমপ্লেট মিনস হচ্ছে কি, যে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আপনার নিজে থেকে, হ্যাঁ, যে এই বিষয়গুলো আপনার ভেরিয়েবল, এই বিষয়গুলো প্রয়োজন, তাহলে আপনি টেমপ্লেট ইউজ করবেন। ঠিক আছে? দেন ভেরিয়েবল হচ্ছে কি, ভেরিয়েবলে যদি আমি চাই, তো ভেরিয়েবলে দুইটা পার্ট। একটা হচ্ছে কি বিল্ট ইন ভেরিয়েবল, যেটা হচ্ছে আমাদের জিটিএম কর্তৃক দেয় বা গুগল কর্তৃক দেওয়া আছে, যেটা অলরেডি দেওয়া আছে এখান থেকে। আরেকটা হচ্ছে কি ইউজার ডিফাইন ভেরিয়েবল, দ্যাটস মিন আপনার নিজে থেকেই যদি কোনো ভেরিয়েবল প্রয়োজন হয়, হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেলের ভেরিয়েবল প্রয়োজন হবে, এটা মানে কনস্ট্যান্ট হিসাবে তৈরি করা লাগবে, ঠিক আছে? দেন হচ্ছে যখন আমরা ইভেন্ট সেটআপগুলো করব, তো ইভেন্ট সেটআপগুলো করতে হলেও আমাদের এই ভেরিয়েবলগুলো প্রয়োজন হবে, যেটা নিজের ইউজার ডিফাইন ভেরিয়েবল বা অ্যাডমিন ডিফাইন ভেরিয়েবল বলা হয় এটাকে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে কি ট্রিগার। ট্রিগার মানে হচ্ছে কি, ধরেন আমাদের এটা ওয়েবসাইট, তো আমাদের ওয়েবসাইটে আসার পর যদি কোনো একজন ইউজার আসার পর এই প্রোডাক্টটাতে ক্লিক করলো, হ্যান্ড এই যে রেড সিরিজ, এখানে আসা ক্লিক করলো এবং ক্লিক করার পর সে কোন কোন বিষয়গুলো দেখলো এবং এই প্রোডাক্টের ক্যাটাগরি কি কি, হ্যাঁ, এইগুলোকে ধরার জন্য মূলত হচ্ছে, এবং কোন মাধ্যমে সে আসলো, এটা ট্রিগার কাজ করে। এবং ট্যাগ কাজ করে হচ্ছে কি, এই যে ট্যাগ হচ্ছে এটাই, এই যে ট্যাগ কাজ করে হচ্ছে যে এই যে সে একজন ইউজার আসলো, আসার পর এই প্রোডাক্টটার নাম কি, এই প্রোডাক্টের প্রাইস কত, হ্যাঁ, দেন হচ্ছে এই প্রোডাক্টের ক্যাটাগরি কি, হ্যাঁ, প্রোডাক্টের আইডি কি, এই যে ওভারঅল যে একদম ডিপ ডাটা যেগুলো আছে, এগুলো ধরাই হচ্ছে ট্যাগ, ঠিক আছে? আমরা কি করব, সর্বপ্রথম আমরা আমাদের জিটিএম এর সাথে আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট কি করব, কানেক্ট করব। হ্যাঁ, তো কানেক্ট করার পর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ডে আসার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইনে আমরা যাব, প্লাগইনে যাওয়ার পর ওটার নাম থাকবে গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, তো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব। তো আমি অলরেডি একটা গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম প্লাগইন, হ্যাঁ, জিটিএম 4WP, এটা এই নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর এই যে সিটিং আছে, সিটিংয়ে দেখবেন, সিটিং থেকে দেখবেন গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা প্লাগইন এখানে শো করতেছে। তো তারপর কি করবেন আপনারা, আপনারা আপনাদের জিটিএম এ আসবেন। জিটিএম এ আসার পর এই যে কোডটা রয়েছে না, এই কোডটা কপি করবেন, এখান থেকে ধরে এই কোডটা কপি করবেন। কপি করলাম, দেন হচ্ছে এখানে আসলাম। আমরা তাহলে জিটিএম থেকে এই কোডটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের কোডটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা কি করব, এই যে ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে কমার্সে আমরা ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখানে ডাটা লেয়ার ইনেবল করে দেবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন ট্র্যাকিংগুলো করব, তো ডাটা লেয়ার যদি ইনেবল না থাকে, তাহলে কিন্তু ট্র্যাকিং এর আসল রেজাল্ট আমরা পাবো না ট্র্যাক করতে, ঠিক আছে? দেন ট্র্যাক ইন ই কমার্স এটা ইনেবল করে দেবো। দেন হচ্ছে এই যে কন্টেনার ইন ডাটা লেয়ার, হ্যাঁ, কন্টেন্ট ডাটা লেয়ার এটা ইনেবল করা। যদি আপনার বাই ডিফল্ট ইনেবল না থাকে, তাহলে এটা অফ থাকে, তাহলে আপনারা এখানে ক্লিক করে এটা এনেবল করে দিবেন, ঠিক আছে? করার পর আপনারা আবার জেনারেলে আসবেন। জেনারেলে আসার পর এই যে দেখেন কন্টেনার কোড অন আর অফ, এইটা কিন্তু অনেকে বাই ডিফল্ট ভাবে আপনাদের অফ থাকতে পারে। তো এটা মাথায় রাখবেন, যখন আপনারা সেভ করবেন সেটা যেন অন থাকে। হ্যাঁ, দেন হচ্ছে আপনারা সেভ চেঞ্জ দিবেন। তো এখন দেখি এটা কানেক্ট হয়েছে কিনা ঠিক মতো। দেন হচ্ছে যে প্রিভিউ, দেখেন একটা প্রিভিউ, এই প্রিভিউতে আমরা ক্লিক করব। যদি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট থাকে, তাহলে আমরা আমাদের দেখাবে যে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট রয়েছে। তো এখানে আসার পর আমার বাই ডিফল্ট ভাবে আমার ওয়েবসাইটের নিচে, আপনাদের এটা নেবে না। তো এখানে আপনারা কি করবেন, ইউর ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে আসি, আমাদের এই ওয়েবসাইট ইউআরএলটা এখানে কন্ট্রোল সি করে ফেলি, দেন হচ্ছে এটা দিয়ে দিই। তো সেটা কি করবেন, কানেক্ট করে নেবেন, ঠিক আছে? কারণ সেখানে ভাষাচ্ছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা বললাম যে এখানে আমরা ডাউনলোড করব, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি কানেক্টেড, দ্যাটস মিন আমরা সাকসেসফুলি কি করলাম, কানেক্ট করলাম। তো এটা আসলে দেখি এটা ফায়ার্ড হয় কিনা। আমরা যে এখানে যে আমাদের কানেক্ট হচ্ছে, দেন আমরা একটা প্রোডাক্টে আমরা ক্লিক করি। একটা প্রোডাক্ট আমরা ভিউ করলাম, দেন এখন একটা প্রোডাক্ট আমরা কি অ্যাড টু কার্ট করব, দেখি ডাটা লেয়ারগুলো ইনেবল হচ্ছে কিনা, বা ডাটা লেয়ারগুলো আদৌ কি বলে আমাদের এই ডাটাগুলো পাঠাচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ, দেন দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট চেক আউট করলাম, চেক আউট করি আমরা এখন।
দেন হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো কি করব, পারচেস করব। দেন প্লেস অর্ডারে আমরা ক্লিক করি, হচ্ছে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন কি রিসিভড, আমাদের অর্ডারটা রিসিভ হয়েছে। দেন হচ্ছে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কন্টেন্টে ক্লিক করি, একটু সবার নিচে যদি আমরা দেখি, তো আমরা এখানে দেখব এই যে দেখেন ভিউ আইটেম। হ্যাঁ দেখেন ভিউ আইটেম মানে কি, এই যে আমরা যে প্রোডাক্টটা যে ভিউ করছি না, এটা ভিউ আইটেম ফায়ার্ড হয়েছে, দ্যাটস মিন আমরা সাকসেসফুলি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে। এবং এখানে দেখেন এই যে ভিউ আইটেমে ক্লিক করেছেন, দেখেন বলছে ডাটা লেয়ার পুশ, ডাটা লেয়ার কি করছে, পুশ করছে, ইভেন্টের নাম কি, ভিউ আইটেম। হ্যাঁ দ্যাটস মিন ভিউ আইটেম সাকসেসফুলি কানেক্ট করছে। এরপর হচ্ছে দেখেন এই যে অ্যাড টু কার্টে সাকসেসফুলি কানেক্ট করছে। যার হচ্ছে এখন এরপর হচ্ছে কি যে চেক আউট, এই যে বিগিন চেক আউটও ফায়ার করছে। এরপর হচ্ছে সবার লাস্টে হচ্ছে কি পারচেস, দেখেন পারচেসও কি হয়েছে, সাকসেসফুলি ফায়ার করছে। ওকে, তো আমাদের তাহলে কি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটে কি সাকসেসফুলি আমরা কানেক্টেড, ডান। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা কি করব, এখন আমরা কি করব, এই যে ডাটাগুলো, এখন আমাদের এই ডাটাগুলো তো আমাদের কি করতে হবে, পিক্সেলে পাঠাইতে হবে, তাই না? আমাদের লক্ষ্য তো একটাই, আমরা পিক্সেলে এই ডাটাগুলো পাঠাবো। তাহলে আমরা কি করি, আমাদের পিক্সেলে যাই। পিক্সেলে যাওয়ার পর এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যাই। এই যে ইভেন্ট ম্যানেজারে যদি আমরা যাই, এটা ইভেন্ট ম্যানেজার। তো আমাদের এই যে কোডটা রয়েছে, আমাদের এই যে ডাটা সেট কোডটা আছে, এই কোডটা কপি করি। দেন হচ্ছে আমাদের জিটিএম এ আসি, আসার পর এই যে ভেরিয়েবল আছে না, এই ভেরিয়েবলে যাব। যেটা বলছিলাম ভেরিয়েবলটা যে আসলে আমাদের যখন কোনো জিনিস প্রয়োজন হবে, হ্যাঁ আমাদের যেটা আমাদের নিজের থেকে যখন প্রয়োজন হবে, তখন আমরা ভেরিয়েবল এটা বিল্ড ইউজার ডিফাইন ভেরিয়েবল এটা আমরা কাজ করব। হ্যাঁ দেন নিউয়ে যাব। তো ভেরিয়েবলে আমাদের একটা নাম দেই, সেটা হচ্ছে কি ফেসবুক পিক্সেল, যাতে আমাদের পরবর্তীতে এটা চিনতে সুবিধা হয়। ঠিক আছে, দেন হচ্ছে ভেরিয়েবল কনফিগার, এটা এটা আমরা কি করব, কনস্ট্যান্ট ভাবে দেব। কনস্ট্যান্ট মিন হচ্ছে এটা আমরা বারবার ইউজ করব, এটা এটা কিন্তু পরিবর্তন করব না আমরা। হ্যাঁ আমাদের এই জিটিএম এর জন্য বা এই ওয়েব কন্টেন্টের জন্য। ঠিক আছে, দেন ভ্যালু, এই ভ্যালু কোনটা, যে ভ্যালুটা আমি একটু কপি করছিলাম, তাহলে ওই ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম। দ্যাটস মিন পিক্সেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এটা সেভ দিয়ে দেব, পিক্সেল আইডি কি ডান। এখন আমরা কি করব, এটা ট্যাগে যাব, ট্যাগে গিয়ে আমরা এটা কি করব, ধরে দেব। তো এখন আমরা এখানে কি দেখব, যে ট্যাগ কনফিগার, এই যে দেখেন এই যে টেমপ্লেটটা আমি একটু দেখাইছিলাম। দ্যাটস মিন আমাদের টেমপ্লেটটা আমাদের যেমন এখানে কি করতে হবে, অনেক বিষয় আমাদের যেমন GF4 গুগল অ্যানালিটিক্স, হ্যাঁ ফেসিল, হ্যাঁ তো এই যে আমাদের টেমপ্লেটগুলো প্রয়োজন পড়বে। তো এই টেমপ্লেটগুলো কিন্তু বাই ডিফল্ট ভাবে থাকে না, তো আমাদের এখানে কি করতে হবে, সার্চ করতে হবে। হ্যাঁ তো এখানে যে সার্চ করব ফেসবুক পিক্সেল, এই যে ফেসবুক পিক্সেল দেখেন আর্কাইভ, এটা আপনারা কি করবেন, অ্যাড টু যে টেমপ্লেট, হ্যাঁ বা অ্যাড টু ওয়ার্কশপ, এখানে ক্লিক করে নেবেন। আমার অলরেডি কিন্তু করা আছে এখানে। তো আমি একটু নিচে আসি, এই যে ফেসবুক পিক্সেল এখানে দিয়ে দিলাম, এখানে সেট আপ করে। দেন এখানে গিয়ে আমি আমাদের এই যে পিক্সেল আইডিটা আমি করলাম না, এই যে পিক্সেল আইডিটা, এই আইডিটা আমি এখানে দিয়ে দিলাম, পিক্সেল আইডিটা। ঠিক আছে, জাস্ট এখানে দেখেন ফেসবুক পিক্সেল আইডিটা বারবার কিন্তু আমার কি করা লাগতেছে না, কপি পেস্ট করা লাগতেছে না, জাস্ট আমি ওই যে কনস্ট্যান্ট ভাবে সেভ করে রাখছি। জাস্ট এখান থেকে আমি কি করব, ক্লিক করলে আমাদের এখানে বাই ডিফল্ট ভাবে কানেক্ট হয়ে যাবে। এরপর স্ট্যান্ডার্ড কি পেজ ভিউ করলেই আমার এটা ফায়ার করবে। ঠিক আছে, ট্রিগারে যে যাই, ট্রিগারে যাই আমরা কি করব, অল পেজ ভিউ দেবো, মানে আমার ওয়েবসাইটের সব পেজেই কেউ যদি ভিজিট করে, যে কোনো একটা পেজে ভিজিট করে, এটা ফেসবুক পিক্সেল ট্র্যাক করে ফেলবে, সেভ দিয়ে। ওকে, তাহলে সাকসেসফুলি আমাদেরকে ডান। দেন হচ্ছে আমরা দেখি আমার ঠিকমতো কাজ করে কিনা। দেন প্রিভিউতে যাই, আমরা ফেসবুক পিক্সেল কি ফায়ার করছে না দেখেন। তো এই তার মানে আমরা সাকসেসফুলি আমাদের জিটিএম এ আমাদের ওয়েবসাইট ট্র্যাক করলাম, এবং আমরা আমাদের কি করলাম, আমাদের পিক্সেলটাও। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ইভেন্টগুলো কি করতে হবে, ট্র্যাক করতে হবে, রাইট? যেমন যে ফেসবুকে আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের ফেসবুক কর্তৃক 4টা ইভেন্ট আমাদের দেয়, স্ট্যান্ডার্ড 4টা ইভেন্ট। সর্বপ্রথম হচ্ছে ভিউ কন্টেন্ট, হ্যাঁ অ্যাড টু কার্ট, বিগিন, চেক আউট। ঠিক আছে, দেন হচ্ছে লাস্টের কি, পারচেস। ঠিক আছে, এই 4টা ইভেন্ট আপনার কি করতে হবে, এখানে সেট আপ করতে হবে। ঠিক আছে, দেখেন আমরা একটা এই শীট দিয়ে আমরা কি করব, এই ইভেন্টগুলো শিখ করবো, যে যেমন ভিউ কন্টেন্ট, হ্যাঁ ভিউ কন্টেন্ট, এই যে অ্যাড টু কার্ট। ঠিক আছে, অ্যাড টু কার্ট, দেন হচ্ছে এই যে চেক আউট, দেন হচ্ছে আমাদের এই যে পারচেস। ঠিক আছে, এই 4টা ইভেন্ট আমরা এখান থেকে দেখে দেখে আমরা কি করব, সেট আপ করবো। ঠিক আছে, এটা কপি করলাম, প্রোডাক্ট আইডি আমরা এটা কপি করলাম। দেন হচ্ছে আমাদের জিটিএম এ আসি, দেন ভেরিয়েবলে যাই। তো ভেরিয়েবলে যাওয়ার পর করবো, দেন হচ্ছে এটা ভেরিয়েবল নাম এখানে দিয়ে দিলাম, জাস্ট আপনারা কপি পেস্ট করবেন। ঠিক আছে, দেন হচ্ছে ভেরিয়েবল কনফিগার, এটা কি থাকবে তো বলেন তো, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল। কেন ডাটা লেয়ার ভেরিয়েবল, কারণ হচ্ছে দেখেন আমি এই অবস্থায় যদি আমি দেখেন আমার যে ডাটা লেয়ার রিমুভ করছিলাম না, এই প্রোডাক্টটা আমি যে ক্লিক করলাম, যে ভিউ আইটেম, ভিউ আইটেম হিসেবে এটা ক্লিক হয়ে গেল, এই যে ভিউ আইটেম নামে যে ডাটা লেয়ার কিন্তু ইনেবল করে ফেলেছে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় দেখেন যে এটা কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, বা এটা আমরা কিভাবে নেব। হচ্ছে চেক আউট, আমরা একটা প্রোডাক্ট ফুল পারচেস, অর্ডার কি সাকসেসফুলি রিসিভ, তাই না? দ্যাটস মিন অর্ডার হয়ে গেছে। এখন পারচেসে আমরা আসি, দেখি পারচেস কোথায়,
এই যে পার্সেসে গিয়ে এটা কি হয়েছে, ডাটা লেয়ার পুশ কোথায় করছে পার্সেস, এবং এই যে ডাটা লেয়ার দেখেন, এই যে ডাটা লেয়ার আমরা ক্লিক করব। ডাটা লেয়ার ক্লিক করার পর একটু যদি আমরা নিচে আসি, তো নিচে আসার পর আমরা দেখতে পারবো এই যে ই কমার্স। হ্যাঁ, এই যে ই কমার্স মূলত হচ্ছে, দেখেন এই ওয়েবসাইটটা কি বলেন তো, এই ওয়েবসাইট কি ই কমার্স ওয়েবসাইট না? তাহলে আমাদেরকে, আমরা যখন ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা সেট আপ করবো, সর্বপ্রথম কিন্তু কি করতে হবে, আমাদেরকে ই কমার্স হিসেবে ই কমার্স ধরে কাজ করতে হবে। তো ই কমার্স ধরার পর দেখেন, ই কমার্স ধরার পর আমাদের যে বিষয়গুলো প্রয়োজন, যেমন এই সাবজেক্টের পর আমরা এখানে সবার একটু নিচে এসে দেখবেন আইটেমস। আইটেমস মিন হচ্ছে, এটা আমি অবজেক্ট হিসেবে আমি স্টুডেন্টকে বলি যে এটা একটা অবজেক্টিভ হিসেবে তোমরা কাজ করবে, তাহলে তো বুঝতে সুবিধা হবে। তাহলে সাবজেক্ট প্লাস অবজেক্ট আমরা এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর হচ্ছে কি আমাদের এটা পেয়ে গেলাম, কারণ হচ্ছে দেখেন এই যে ই কমার্সের পরেই কিন্তু এইগুলা হচ্ছে, তাই না? দেখেন ই কমার্সের পরেই কিন্তু এইগুলা হয়ে যাচ্ছে। এরপর আইটেমসের পরেই কিন্তু এই 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 জিনিসগুলা সেট আপ করা। দেখেন ভালো করে একটু, যারা আপনারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে বা এইচটিএমএল সিএসএস বোঝেন তারা বুঝতে অনেক সুবিধা হবে। দেখেন, তো আমরা কি করব, সর্বপ্রথম এই ই কমার্সটা নিব, ই কমার্সটা কন্ট্রোল সি করলাম, দেন হচ্ছে এখানে গেলাম, দেন কন্ট্রোল ভি, দেন এখানে কি দেবো আমরা, ডট। এটা সূত্র যেভাবে বলতেছি ওভাবেই সেমভাবে দিবেন আপনারা। হ্যাঁ, ডট। এরপর হচ্ছে কি আইটেমস নেবেন, আইটেমস নেওয়ার পর এটা দিয়ে দেবেন, এরপর ডট দিয়ে একটা জিরো দিবেন। কেন জিরো দিবেন, কারণ হচ্ছে কি আমরা এখানে একটা দেখেন যে এখানে এটাকে বলা হয় কি যে একটা, এটা একটা সিকোয়েন্সের উপর আছে। দেখেন আমরা কিন্তু একটা সিকোয়েন্সের মধ্যেই কিন্তু এটা নিচ্ছি, তাই না? যখন এটা আরো অনেকগুলো সিকোয়েন্স হবে তখন ওটা জিরো, তখন হবে আইটেমস টু বা ওয়ান টু থ্রি ফোর, এরকম সিকোয়েন্স অনুযায়ী এটা কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আমরা একটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলতেছি বা একটা প্রোডাক্ট নিয়ে আমরা মানে ট্র্যাক করব, দ্যাটস মিন আমরা আমার এখানে জিরো দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে এরপর কি দেবো, সর্বপ্রথম আইটেম আইডি নিলাম, এখানে গিয়ে আইটেম আইডি দিলাম, দেন হচ্ছে এটা আমরা সেভ দিয়ে দিলাম। কিন্তু আমার আমার এই চ্যাটটা ইয়াতে কিন্তু লেখা আছে সবকিছু। দেখেন এই যে দেখেন ই কমার্স আইটেম ডট জিরো টু আইটেম আইডি, এরপর হচ্ছে কি ই কমার্সের প্রোডাক্টের নেম নিতে হবে আমাদেরকে, তাই না? তাহলে এটা আমরা কপি করলাম, প্রোডাক্টের নেম নেওয়ার জন্য এখানে গেলাম, দেন হচ্ছে আমরা সেম ভাবে ভেরিয়েবলে যাই, দেন হচ্ছে এটা ভেরিয়েবলে আমরা এটা নাম দেই, দেন কি করবো এখানে বলেন এই কোথায় দেবো, এখানে আমরা কি ক্লিক করবো, ডাটা লেয়ার ভেরিয়েবল। সেম ভাবে ই কমার্স এইভাবে প্র্যাকটিস করবেন, ই কমার্স ডট আইটেম সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। হ্যাঁ, দেন হচ্ছে আইটেম, এই তো প্রোডাক্ট নেম, হ্যাঁ দ্যাটস মিন আইটেম নেম, তাহলে এটা জিরো প্রোডাক্ট। এটা কিন্তু একটাও ভুল করা যাবে না, ভুল করলেই কিন্তু শেষ, কোনোভাবেই কিন্তু স্পেস থাকা যাবে না এইগুলোর মধ্যে। হ্যাঁ, সবাই মাথায় রাখবেন। এরপর হচ্ছে কি প্রোডাক্টের প্রাইস সেম ভাবে আমরা এখানে আসি, দেন হচ্ছে আমরা এটা ভেরিয়েবলের নাম দেই, দেন এখানে যাই ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই, এখানে সেম ভাবে ই কমার্সটা আমরা কপি করি, আইটেমস ডট জিরো ডট কি প্রোডাক্টের প্রাইস, তাই না? এই যে প্রোডাক্টের প্রাইস। ঠিক আছে, সেম ভাবে আমরা আবার চার্টে আসি, দেন হচ্ছে প্রোডাক্টের কারেন্সি চাইছে, কারেন্সি কি মানে কোন কারেন্সিতে আছে আর কি, বিডিটি নাকি ইউএসডিটি তে? হ্যাঁ, আই থিঙ্ক আমাদের এটা বিডিটি তে আছে। ওকে, দেন এটা কি সেভ হয়নি, দেন হচ্ছে ডাটা লেয়ার ই কমার্স, তাহলে ই কমার্স এখানে একটা বিষয় দেখেন, এই যে দেখেন আমরা এখন কি নেব, প্রোডাক্টের কারেন্সি নেব, রাইট? দেখেন প্রোডাক্ট ই কমার্স ডট এই যে দেখেন কারেন্সি কিন্তু এখানেই আছে, তাহলে ই কমার্স ডট মানে কারেন্সি আমার কিন্তু এখানে কিন্তু এই দিক এখানে আইটেমসের এখানে কিন্তু আসা লাগতেছে না, তাই না? আমরা কি ই কমার্সের ভিতরেই কিন্তু কারেন্সি দেওয়া আছে, দ্যাটস মিন আমরা এখানে কি আর কি জিরো দেওয়া লাগবে, আর জিরো দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে ই কমার্স ডট আমরা জাস্ট কারেন্সি দিয়ে দিলাম, দেন আমরা এটা সেভ দিয়ে দিব। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু দেখেন আমরা সাকসেসফুলি এই যে যে ছয়টা, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ভেরিয়েবল কিন্তু কমপ্লিট, তাই না? তো তাহলে সর্বপ্রথম আমরা কি করব, ভিউ কন্টেন্ট নামে একটা ট্যাগ আমরা এখানে কি করব, অ্যাড করব। ঠিক আছে, ওকে, তাহলে ভেরিয়েবলগুলো ডান, দেন হচ্ছে আমরা ট্রিগারে যাই, ট্রিগারে গিয়ে আমরা তাহলে ইয়া করি, একটা ভিউ কন্টেন্ট নিয়ে একটা ইয়া করি, এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। হ্যাঁ, এটাতে যাই, এরপর এটা কি দেবো আমরা বলেন দেখি, এই যে কাস্টম ইভেন্ট, ইভেন্ট নাম কি দিব, ইভেন্ট নাম দিব হচ্ছে আমাদের ভিউ আইটেম কই গেল, এই যে ভিউ আইটেম, এই যে ইভেন্ট নেম হচ্ছে এটা। ঠিক আছে, এই যে ইভেন্ট নেম এটা দিব আমরা, তাহলে আমরা এটা দিয়ে দিই, দেন হচ্ছে আমরা এটা সেভ দিয়ে দিলাম। এরকম করে কিন্তু চারটা ইভেন্ট আপনাকে এটা সেট আপ করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা দেখাচ্ছি, এভাবেই সেমগুলো করে নেবেন আপনারা। হ্যাঁ, ওকে, এরপর ট্যাগে আসি, তো ট্যাগে আসার পর আমরা নিউয়ে যাই, যাওয়ার পর তাহলে এটা আমরা ট্যাগের নাম দেই কি, এফবি
ভিউ কন্টেন্ট কন্টেন্ট, এটার নাম ম্যান্ডেটরি না, আপনারা আপনাদের চেনা মানে যেটা ভালো লাগে আর কি, যাতে চিনতে পারেন আর কি। হ্যাঁ, ভিউ কন্টেন্ট ট্যাগ দেন ট্যাগ কনফিগার। তাহলে এখানে বলেন তো কি হবে, এখানে বলেন কি হবে, এই যে ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেলকে ধরে দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, এরপর তাহলে ফেসবুক পিক্সেল আইডিটা আমরা দিয়ে দিই। এফবি পিক্সেল আইডি কই গেল, এই যে এফবি পিক্সেল আইডি, এটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে কি হবে বলেন তো দেখি, এই যে ভিউ কন্টেন্ট। হ্যাঁ, ভিউ কন্টেন্ট কিন্তু এখানে এখন কিন্তু আর কি হবে না, পেজ ভিউ হবে না। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে কি, যে আমাদের কি করতে, অবজেক্ট প্রপার্টিস এখানে কিছু অ্যাড করতে হবে আমাদেরকে। হ্যাঁ, যেগুলো আমরা ভেরিয়েবলগুলো নিলাম না, তো এখানে আমরা 4টা 5টা 6টা মানে আরো বেশি বেশি ডাটা দিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নিলাম আমরা। ওকে, তাহলে আমরা আমাদের চার্টে আসি। দেন হচ্ছে তাহলে কন্টেন্ট টাইপ বরাবরই প্রোডাক্ট থাকবে। দেন কন্টেন্ট টাইপে আমরা এখানে আসি, দেন এখানে নাম দেবো হচ্ছে কি, ওকে। তাহলে আমরা এটা অ্যাড করে দিই। তাহলে কন্টেন্ট আইডি কি থাকবে বলেন তো, আইটেম আইডি, তাই না? আমরা এটা অলরেডি তৈরি করছি কিন্তু। ডাটা লেয়ার, এই যে ডিএলবি মূলত হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে প্রোডাক্টের এই যে প্রোডাক্ট আইডি, হ্যাঁ, কন্টেন্ট আইডি দ্যাটস মিন প্রোডাক্ট আইডি। হ্যাঁ, তারপরে কন্টেন্ট নেম মানে কি, প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম, ঠিক আছে। তারপরে আইটেম ক্যাটাগরি মানে কি, প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি। হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি। দেখেন ভালোভাবে দেখেন দিবেন, কিন্তু ভুলেও কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, মাথায় রাখবেন কিন্তু। ওকে, এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালু মিনস হচ্ছে প্রাইস, এই যে এফবি প্রোডাক্ট প্রাইস। হ্যাঁ, এরপর কারেন্সি দ্যাটস মিন কারেন্সি, ফেসবুক কারেন্সি, এই যে প্রোডাক্ট কারেন্সি। হ্যাঁ, দেখেন একবার মিলে দেখবেন। কন্টেন্ট টাইপ কি, প্রোডাক্ট, কন্টেন্ট আইডি কি, প্রোডাক্ট আইডি, কন্টেন্ট নেম মানে কি, প্রোডাক্ট নেম, আইটেম ক্যাটাগরি মিন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, ভ্যালু মানে হচ্ছে প্রোডাক্ট প্রাইস, কারেন্সি মানে প্রোডাক্ট কারেন্সি। তার মানে এই সবগুলো ডাটা কিন্তু ফেসবুককে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে কি দেখেন, এই ডাটাগুলো যদি ফেসবুক পায়, তার মানে কি ফেসবুক আরো ভালো সুন্দর আমাকে স্ট্রং রেজাল্ট দিবে না? অবশ্যই স্ট্রং রেজাল্ট আমাকে দিবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি ট্রিগারে যাই, ট্রিগারে গিয়ে যে এফবি ভিউ কন্টেন্ট ট্রিগারটা আমরা ফায়ার করবো, কারণ আমরা একটা তৈরি করলাম না একটা কন্টেন্ট ট্রিগার তৈরি করছিলাম না, এই যে কাস্টম ইভেন্ট দিয়ে এটা আমরা ধরে দিলাম। দেন এটা আমরা কি করলাম, সেভ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কি করব আমরা এখন, এটা আমরা প্রিভিউ করে দেখব যে আসলে আমরা যে এই যে ভিউ কন্টেন্টটা আমরা যে সেটআপ করলাম, দেখি ঠিকমতো কাজ করতেছে কি না। হ্যাঁ, ওকে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এটা প্রিভিউতে যাব। হ্যাঁ, তো প্রিভিউতে যাব, যাওয়ার পর কি করব আমরা, আমাদের ওই যে সেম ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দেবো। দেন হচ্ছে কানেক্টে যাব আমরা। তো কানেক্টে যাওয়ার পর আমরা কি করব, দেখবো যে কানেক্ট হয়েছে কিনা ঠিকমতো। হ্যাঁ, সাকসেসফুলি কানেক্টেড, তাই না? তো তাহলে আমরা যে কোনো একটা প্রোডাক্ট দেখি ভিউ করি, দেখি সে ট্র্যাক করতে পারে কিনা। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে দেখেন, এই যে দেখেন এখানে অনেকভাবে কিন্তু ট্র্যাক করা যায়। দেখেন আমার ভিউ কন্টেন্ট নামে একটা কি ডাটা কিন্তু ফায়ার করছে, এবং দেখেন এই যে দেখেন কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট কারেন্সি, আইটেম ক্যাটাগরি, হ্যাঁ, ভ্যালু, দেখছেন সব ডাটাই কিন্তু কি হয়েছে, কাস্টম প্যারামিটার সেন্ড হয়েছে না? দেখছেন কাস্টম প্যারামিটার হিসেবে কিন্তু কি হয়ে গেছে, এটা সেন্ড হয়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না। তো দেখেন আমরা কিন্তু এটা সাকসেসফুলি করছি, এবং আমরা যদি এখানে যাই, এই যে দেখেন যে ভিউ কন্টেন্ট ট্যাগ কিন্তু ফায়ার করছে। হ্যাঁ, তো ভিউ কন্টেন্ট ট্যাগ কিন্তু ফায়ার করছে, এবং আমরা যদি এখানে থেকে দেখি, এই যে ভিউ আইটেমে আমরা যে যাই, দেন ভেরিয়েবলে যদি আমরা যাই, এখানে দেখব এই যে দেখেন যে ইভেন্ট নেম কি, কি দেওয়া, ভিউ আইটেম, ক্লিক আইডি দ্যাটস মিন ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, দেন হচ্ছে কি প্রোডাক্ট, দেখেন এগুলো আমরা তৈরি করছিলাম না, এই যে ভেরিয়েবলগুলো দেখেন তো, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট কারেন্সি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, দেখেন সবগুলাই কিন্তু কি হচ্ছে সুন্দরভাবে। দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা, যে প্রোডাক্ট ক্যাটাগরি কি, জুইসি, ঠিক আছে। দেখি প্রোডাক্ট ক্যাটাগরি ঠিক আছে, এই যে দেখেন জুইসি প্রোডাক্ট ঠিক আছে ক্যাটাগরি। ওকে, দেন হচ্ছে প্রোডাক্টের কারেন্সি কি, বিডিটি দ্যাটস মিন বাংলা টাকা, বিডিটি ঠিক আছে, কারেন্সি ঠিক আছে না? ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি প্রোডাক্ট আইডি, আইডি কি 168, এই যে 168 প্রোডাক্টের আইডি, তাই না? এই যে দেখেন প্রোডাক্টের আইডি কত, 168। ওকে, এরপর হচ্ছে কি দিয়েছিলাম আমরা, দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস কত কি, 35 টাকা, তাই না? এই যে 35 টাকা। দ্যাটস আমরা সুন্দরভাবে সবগুলো কি হচ্ছে, ফায়ার্ড হচ্ছে। এবং এই ডাটাগুলো যখন আমরা ফেসবুক পিক্সেলকে আমরা দিয়ে দিলাম, এরপর যখন আমাদের এয়ার রানগুলো হবে এবং পিক্সেলে ইউজ পরিমাণ ডাটা থাকবে, তখন কি লুক লাইক অডিয়েন্স হিসেবে এইগুলো অনেক সুন্দরভাবে কি হবে, কাজ হবে, এবং রিমার্কেটিং এর জন্য অনেকটা কি হবে, কাজ হবে। তাহলে আমরা সুন্দরভাবে সাকসেসফুলি আমরা সেট আপ করলাম। সেমভাবে আপনারা অ্যাড টু কার্ট, চেক আউট এবং পারচেসটা করে ফেলবেন, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে আমরা সাবমিটে যাই, এটা সাবমিট করে দিই, কন্টিনিউ। ঠিক আছে, তো এখন এটা আমরা কন্টিনিউ করলাম। এখন আমাদের মেন কাজ কি বলেন তো, আমাদের মেন কাজ কি, যে ইভেন্ট ম্যানেজারে ঠিকমতো আসতেছে কিনা। তাহলে ইভেন্ট ম্যানেজারে যাই, তো ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা টেস্ট ইভেন্টে গিয়ে আমাদের একবার টেস্ট করে দেখি যে ঠিকমতো সে কাজ করতেছে কিনা। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিই,
আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দেই, ঠিক আছে। কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, দেন হচ্ছে ওপেন ওয়েবসাইট। দেখি ঠিকমতো কাজ করি কিনা। একটা প্রোডাক্ট আমরা ইয়ে করব, ভিউ করব, দেখি একটা প্রোডাক্ট ভিউ করি। ওকে, তাহলে আমরা ইভেন্ট ম্যানেজারে যাই। এই যে দেখেন, দেখছেন খেলা, দেখছেন ইভেন্ট ম্যানেজার, এই যে ভিউ কন্টেন্ট, একটা কি আছে ব্রাউজার, কোথা থেকে আসছে, ব্রাউজার থেকে আসছে, সেন্ড মেথড কোথায়, পার্টনার ইন্টিগ্রেশন, ইভেন্ট আইডি টাইডি সব কিছু কিন্তু চলে আসছে, দেখছেন। ভিউ কন্টেন্ট কতগুলো আছে, ভিউ কন্টেন্ট দেখছেন, পেজ ভিউ, ঠিক আছে। দ্যাটস মিন আমরা সাকসেসফুলি কি হয়েছে, আমাদের এই ইয়াগুলা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে আপনারা এইভাবে বাকি যে 3টা ইভেন্ট রয়েছে, এই ইভেন্টগুলো কি করবেন, সুন্দরভাবে সেট আপ করবেন, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং